আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। গত ভিডিওতে আমি 5টি ফন্ট সাইট শেয়ার করছিলাম আপনাদের সাথে। সো আশা করি আপনার ওই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা না দেখে থাকেন তো অবশ্যই ভিডিও দেখে আসবেন। তো আমি একটা সিরিজ চালু করছি যে এই সিরিজে যত ধরনের রিসোর্স আছে শেয়ার করার, একজন বিগিনার যখন ডিজাইন করবে তার কী ধরনের রিসোর্স প্রয়োজন হতে পারে। সো আমিও যখন বিগিনার ছিলাম আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো ডিজাইন করতে পারি। সো আমি যখন শুরুটা করেছিলাম তখন কিভাবে শুরু করছি, যেই সাইটগুলো ফলো করছি যে সেই সাইটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। সো আশা করি আপনাদের হেল্প হবে। সো গত ভিডিওতে ফন্ট নিয়ে 5টা সাইট শেয়ার করছিলাম। আজকে হচ্ছে একটা ডিজাইনের ফন্ট, খুব বড় একটা পার্ট। তার সাথে ডিজাইনের ফন্ট যতই ভালো হোক, যদি ডিজাইনের কালার ভালো না হয় তাহলে কিন্তু ডিজাইন আলটিমেটলি খারাপ হয়ে যাবে। সো আজকে এই ভিডিওতে 5টি বেস্ট সাইট শেয়ার করব যেখানে কালার নিয়ে থাকবে সবগুলো সাইটে। সো প্রথমে যে সাইটটি রাখছি সেই সাইটের নাম হচ্ছে LOOK loka.com। তো এখানে 40টারও বেশি হচ্ছে কালার কম্বিনেশন রয়েছে লগো ডিজাইনের জন্য। সো একটু যদি আমি স্ক্রল করে আসি নিচের দিকে তাহলে দেখতে পাবা। সো এখানে একটা বিষয় দেওয়া আছে যে টাইপ অফ কালার কম্বিনেশন, 3 ধরনের কালার কম্বিনেশন থাকে। যদি এই কালার থিওরি যদি না জানে থাকেন জেনে নিতে পারেন গুগল থেকে অথবা ইউটিউব থেকে, অন্যান্য প্ল্যাটফর্ম থেকে। সো এখানে এটাও পড়ে নিতে পারেন, মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। তো আমি এদিকে যাচ্ছি না, বিকজ টিউটোরিয়ালের টপিকটা এটা না। তো একটু স্ক্রল করে নিচে দিয়ে চলে আসলাম। ইয়েলো প্লাস রেড, দেখুন ইয়েলো প্লাস রেড দিয়ে একটা সুন্দর একটা কালার কম্বিনেশন আছে। এই কালার কম্বিনেশন কিন্তু আপনি আপনার ডিজাইন ইউজ করতে পারবেন। এটা কিন্তু লগো ডিজাইনের জন্য। ওকে, এরকম সিম্পল টাইপের লগো হলে এই রকম যদি কালার কম্বিনেশন ইউজ করেন আলটিমেটলি আপনার লগোটাও সুন্দর দেখাবে। সো অনেকেই লগো ডিজাইন করে ভালো, কিন্তু কালার কম্বিনেশন ব্যাড হওয়ার কারণে লগোটি ভালো দেখায় না। তারপরে হচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো ইউজ করে এরকম একটা লগোর কালার কম্বিনেশন তৈরি করা যাবে। সো এইরকমভাবে আস্তে আস্তে সবগুলো দেখে নেবেন একটা একটা করে। এভাবে 40টা তো একটা ভিডিওতে দেখানো কোনোভাবেই পসিবল না, ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য। সো 2 নাম্বার সাইটে চলে যাচ্ছি আমি। 2 নাম্বার সাইটের নাম হচ্ছে color/নাম.com। প্রতিটা কালারের নাম আছে এখানে। এমনটা হয় যে কালার কোড জানি বাট কালারের নাম যায় না। গুগল থেকে যখন আমরা কালার নেই তখন কিন্তু দেখা যায় যে জাস্ট কোডটা হয়তো বা কপি করলাম, বাট এই যে কালারটা ব্যবহার করেছি কালারের নাম যায় না। এই কালারের নাম, কালারের কোড যখন আলটিমেটলি আমাদের মুখস্থ হবে তখন কিন্তু দেখা যাবে যে খুব ভালো লেভেলের একজন ডিজাইনার হতে পারবো। অল্পতেই আইডিয়া হয়ে যাবে এবং কালার নতুন করে আর সার্চ দিয়ে খুঁজে বের করে নিতে হবে না, কালারের নাম নিয়ে কোনো প্রকার প্রবলেম হবে না। সো এই সাইটটা হচ্ছে বেস্ট। কালার কোড এবং কালারের নাম, বিস্তারিত আলোচনা কালার নিয়ে তো এই সাইডে দেওয়া আছে। এই অ্যাডটি প্রবলেম করতেছে, আমি ডিলিট করে দিচ্ছি। একটু স্ক্রল করে নিচে দিয়ে যাচ্ছি, তাও প্রবলেম হচ্ছে একটা এখানে। সো এইটা এখানে রয়ে গেছে। এটা কেন যে হচ্ছে, আচ্ছা আমি একটু রিলোড দিই নি এইটা। এইরকম হওয়ার কথা না, বাট হয়ে যাচ্ছে কোনো একটা কারণে। ওকে, যাই হোক আমি এখানে দেখা দিচ্ছি এই যে হোয়াট ইজ হেক্সা কালার কোড কিন্তু এইরকম হয়। এই কালার কোড নিয়ে বিস্তারিত একটা ভিডিও আছে ওয়েব ডিজাইন নিয়ে, তো এটা দেখে নিতে পারেন। এখানে দেখুন কালার সম্পর্কে কিন্তু অনেকগুলো কথা এখানে লেখা আছে। এই সবগুলো যদি একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে কিন্তু কালার নিয়ে ডিপলি আপনার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, কালার নিয়ে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। জাস্ট দেখা যাবে যে একজন ডিজাইনার শুধু কালার ইউজ করলো, এই কালারের কোনো মিনিং বোঝে না, কালারের নাম, কালারের কোড কিছু জানে না, জাস্ট দেখা গেল যে জাস্ট আইডোবার টুল দিয়ে ইউজ করলো। সে ইউজ করে যে মজাটা পাবে আর আপনি যে ইউজ করে যে মজাটা পাবেন এটা কিন্তু সেম হবে না, বিকজ আপনি সব জানার পর ইউজ করতেছেন। তো এইভাবে বিস্তারিতভাবে স্ক্রল করে দেখে নেবেন।
লেখা আছে দেখুন যে ডাউনলোড যে কালারের নাম আছে সেটা লেখা আছে ভিভোর যে একটা নাম আছে সিরিউলিয়ান সলিড কালার ব্যাকগ্রাউন্ড। তারপর দেখা যাচ্ছে মোবাইল ওয়ালপেপার, ডেস্কটপ ওয়ালপেপার, স্কোয়ার ব্যাকগ্রাউন্ড এখানে আছে। এগুলো দেখে নেবেন, একটু এক্সপ্লোর করবেন আর কি, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন এভাবে স্ক্রল করে করে আরও নিচে কালার প্যালেট আছে, এগুলো এভাবে ব্যবহার করতে পারেন। এবং কালার কোডে জাস্ট কালারের উপর যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু কোডটি কপি হয়ে যাচ্ছে। দেখুন এখানে লেখা দেখুন, জাস্ট একটাতে ক্লিক করলাম, এরকম জাস্ট ক্লিক, কালার কোড কপি, মানে কালার কোডটি অটোমেটিক কপি হয়ে যাচ্ছে শুধুমাত্র একটা ক্লিকে। তাহলে এইভাবে খুব সহজে এখান থেকে কালার কোড আমরা নিতে পারি, নিয়ে আমাদের ডিজাইনে খুব সহজে ইউজ করতে পারবো ইজিলি। সো পরে যেই সাইটটি আছে সেটার নাম হচ্ছে যে ডিজাইন সিটস। এই সাইটটি আমার জানা মতে বেস্ট একটি সাইট কালার প্যালেট নেওয়ার জন্য। তো অনেকেই চায় যে নেচার টাইপের কালার কোড নিবে, মানে নেচারের কালার নিতে চাই, তো পারেন আর কি, দেখা যায় যে ভুলভাল কালার সিলেক্ট করে। তো এই সাইটটি হচ্ছে বেস্ট। তো দেখুন এখানে নেচারের যে পিকচারগুলো আছে, এই পিকচারে যে কালারগুলি আছে ন্যাচারাল যে কালার, এই কালারগুলি এখানে পিক করে একটা কালারের যেই ইয়ে থাকে মানে হাইলাইট থেকে ডার্কের দিকে, ধরুন এটা হচ্ছে দেখুন যে একটু বেশি হাইলাইট হয়ে আছে, কিন্তু এটা একদিকে আস্তে 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 ডার্ক, এবং এইটা ভালো বোঝা যাচ্ছে যে এখানে বেশি একটু এই গ্রে, তার চাইতে এটা একটু লাইট, তার চাইতে এটা একটু লাইট, তার চাইতে এটা একটু গাঢ়, এরকম আর কি। তো এটা কিন্তু সুন্দর করে সাজানো আছে। দেখুন এটা একদম রিয়েল এবং হচ্ছে যে নেচার থেকে কালারগুলো নেওয়া, এগুলো কিন্তু নেচার দেখে অবশ্যই আপনি বুঝতে পারতেছেন। তো এইভাবে কালার কোডগুলো আপনি এখান থেকে নিয়ে আপনি আপনার ডিজাইনে যদি ইউজ করেন, কোনো নেচার টাইপের যদি ডিজাইন হয়ে থাকে আর যদি ওই ডিজাইনে যদি এই কালারগুলো ইউজ করেন, তাহলে কিন্তু কালার এই ইউজ করার কারণে আপনার ডিজাইনে আলটিমেটলি ডিজাইনে কিন্তু খুব একটা সুন্দর একটা লুকিং চলে আসবে। তো এইভাবে সবগুলো একটা একটা করে দেখে নেবেন, আপনি যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এখানে ক্লিক করলে পরের ধাপে চলে যাবেন, মানে পেজ যেটা আছে এটা এখানে বেশি কিছু শো করতেছে না, 4-5টা মেবি 6টার মতন কালার প্যালেট শো করতেছে। ওকে, এইভাবে একটা একটা করে দেখে নেবেন যেটা আপনার পছন্দ, জাস্ট ওইটার উপর একটা ক্লিক করে দিয়ে তারপরে এখান থেকে একটা ক্লিক, মানে ইমেজে আর কি, এটা কি বোঝে না, তারপর আবার বলে দিচ্ছি। এখানে কি যেন লেখা আছে, লেখাটা দেখা যাচ্ছে না, আচ্ছা ডাজন্ট ম্যাটার, জাস্ট ইমেজের উপরে ক্লিক করে দিবেন। ইমেজটা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এখানে ক্লিক করে ইমেজটা সেভ করে নেবেন, এবং ফটোশপ হোক অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর হোক, সেই সফটওয়্যারে যাওয়ার পর তারপর ওখান থেকে আইড্রপার টুল দিয়ে এখান থেকে কালারগুলো কিন্তু পিক করতে পারবেন। সো যদি আপনি একজন ডিজাইনার হয়ে থাকেন অথবা ডিজাইন যদি মানে শেখা শুরু করছেন, তাও কিন্তু আপনি এই কাজগুলো বেসিক কাজগুলো পারবেন। আমি তো এটা মনে করতেছি যে আপনি অবশ্যই পারবেন, সেই জন্য আমি এই ভিডিওতে এগুলো দেখাচ্ছি না, কারণ ভিডিও আলটিমেটলি এমনিতেই বড় হয়ে যায়। দেখুন যে প্রায় 8 মিনিট হয়ে গেছে। পরে একটা যে সাইট রাখছি 4 নাম্বার সাইট, এটা হচ্ছে 20টারও বেশি হচ্ছে যে ভিনটেজ কালার প্যালেট আছে। ভিনটেজ কালার কি, ভিনটেজ কালার, ভিনটেজ টি শার্ট, ভিনটেজ লোগো, তো এই ধরনের যেই মানে রিয়েল যেই কাজগুলো, তো এইগুলোতে যেই কালার প্যালেটটা ব্যবহার করা হয়, এটা একজন বিগিনার কখনোই বুঝতে পারবে না, কখনোই বুঝতে পারবে না। এই যে কালার প্যালেটগুলো এবং কালারের যে কোডগুলো আছে, এগুলো কিন্তু একজন বিগিনার, আবারও বলতেছি এটা একজন বিগিনার কখনোই বুঝতে পারবে না কোথা থেকে নিয়ে ইউজ করতে হবে। আসলে গুগল থেকেও নেওয়া যায়, কিন্তু গুগল থেকে কীভাবে নেবে এটা সে মানে বুঝতে পারবে না। সো এই যে সাইটটি আছে, সাইটের নাম আমি ডেসক্রিপশানে দিয়ে দিব, সবগুলো সাইটের লিঙ্ক। তো সেখান থেকে কিন্তু যে এখান থেকে যদি আপনি যেখান থেকে যদি ইয়েগুলো নেন, মানে গুগল থেকে তো পাবেন, তো বাট এখান থেকে যদি নেন তাহলে কী হবে যে দেখা যাবে যে এই কালার প্যালেট নিয়ে যদি আপনি একটা ডিজাইন করেন, সেটা হোক লোগো বা হোক সেটা টি শার্ট বা ভিনটেজ টাইপের যে কোনো ডিজাইন যেটাই হোক, তাহলে কিন্তু অবশ্যই আপনার ডিজাইনটি ফুটে উঠবে। আপনি ডিজাইন কেমন
হলো না ভালো হলো না খারাপ হলো এটা কোনো ম্যাটার করবে না, কিন্তু কালারের কারণে আপনার ডিজাইনটা অবশ্যই অবশ্যই ফুটে উঠবে, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। এরপরে যে সাইটটি রাখছি সেই সাইটের নাম হচ্ছে কালার মাইন্ড, বা এখানে কালার মাইন্ড ফুল মানে লেখাটা নাই, এখানে COLOMIND লেখা আছে। হ্যাঁ, ক্লোমাইন্ড বা এই টাইপের কিছু একটা হচ্ছে বা স্পেলিং হবে বা বানান হবে, যেটাই হোক। সো এই সাইডের কাজ হচ্ছে যে দেখুন এখানেও ওই একই সিস্টেম, যে প্যালেট তৈরি করা আছে, ডিফল্টভাবে কিছু প্যালেট তৈরি করা আছে। সো এটা কিসের সাইড ইয়ে দেখাচ্ছে, রেভিনিউ এত এরর এত, আচ্ছা এখানে এটা অন্য কোনো একটা কিছু, যাই হোক ওইদিকে না যাই। তো এখানে দেখুন যে ওয়েবসাইট কালার লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এখানে বেশ কিছু কালার প্যালেট দেখতে পাবেন, একটা একটা করে স্ক্রল করে যাবেন, কালার প্যালেটগুলো দেখতে পারবেন। এবং এখান থেকে যে কালার প্যালেট এখানে আছে এটা যদি না চান, তাহলে এই যে জেনারেট লেখা আছে এখানে যদি ক্লিক করে দেন, নতুন একটি কালার প্যালেট চলে আসবে। এই টেমপ্লেটে যদি ক্লিক করেন তাহলে এই টেমপ্লেট আকারে চলে আসবে অনেকগুলো। নিচে এটা কিছু একটা আসতেছে, প্রবলেম করতেছে এটা, ম্যাটেরিয়াল ড্যাশবোর্ড, আচ্ছা ওকে ফাইন। সো এখানে যেই কালার প্যালেট টেমপ্লেটে ক্লিক করার পর আপনি অনেক সময় এটা আসবে না আপনার, ঠিক আছে, তখন আপনার দেখতে সুবিধা হবে। এখন একটু প্রবলেম করতেছে সাইটে। তারপরে ইমেজ আপলোড, যদি একটা ইমেজ আপলোড দেন সেই ইমেজ থেকে কালার নেওয়ার জন্য জাস্ট ইমেজ আপলোড দিলাম, একটা দিলাম যে কোনো একটা, এটা আমি ইমেজ আপলোড দিয়ে দিলাম। দেখুন ওই যে ইমেজটাতে যে কালারগুলো ইউজ করা হয়েছে সেই কালারগুলো কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে। তো আপনি একটা ডিজাইন নিলেন, সেই ডিজাইনে কী কী কালার ইউজ করা হয়েছে আপনি যদি না বুঝতে পারেন, তাহলে ইমেজটা ডাউনলোড করার পরে এখানে যদি আপলোড করে দেন, সেই ইমেজের কালারগুলো কিন্তু অটোমেটিক এখানে পিক করা হয়ে যাবে। দেন আপনি এই কালারগুলো কিন্তু জাস্ট একটা করে ক্লিক করে অথবা এখান থেকে কপি করে আপনি কিন্তু এটা আপনার ডিজাইনে ইউজ করতে পারবেন। সো আশা করি এই যেই 5টা সাইট আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই 5টা সাইট ইউজ করে আপনি যে কোনো ডিজাইন করবেন অবশ্যই অবশ্যই সুন্দর হবে এবং প্রফেশনালি কাজটা আপনার প্রেজেন্ট করা হবে। সো ডিজাইনে অনেক মানে যারা বিগিনার আছে তারা অনেক ভালো ডিজাইন করে, বাট তাদের ফন্ট চয়েস কালার চয়েসে মানে ঘাটতি থাকার জন্য তাদের ডিজাইনটা সুন্দর হয় না। সো এই যে 2টা ভিডিও দিলাম, এই 2টা ভিডিওর যেই রিসোর্সগুলো রয়েছে আপনাদের জন্য রাখছি, এই রিসোর্সগুলো যদি আপনি ইউজ করেন ইনশাল্লাহ আপনার ডিজাইন অবশ্যই অবশ্যই সুন্দর হবে। সো আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর ভিডিও যদি ভালো না লেগে থাকে অবশ্যই ভিডিওতে ডিসলাইক করে কারণটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে পরবর্তীতে আমি আমার যেই প্রবলেমটা হচ্ছে ভিডিওতে সেটা আমি সলিউশন করার চেষ্টা করব। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আসসালামু আলাইকুম।